পথশ্রী, এটাও পথশ্রী, হবে মানে রুলটা তো একই থাকবে নাকি? একই নেই, অনেক হ্যাঁ, সময় কেন ডিজাইন কেন থাকবে না? আপনি শুনুন, চেঞ্জ আছে। আপনি শুনুন, ডিজাইন চেঞ্জ হবে না, ছেলে এটা ভুল কথা বলছেন আর কি। দুর্গা হবে না নাকি? এটা আমার করে হয়, বাঙালি এটা। সমাজে আর একটা আর রুলটা তো একই থাকে নাকি? ঝাড়গ্রামে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের মেমোদহ এলাকার 3.13 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে প্রায় 2 কোটি টাকা ব্যয়। গ্রামবাসীদের অভিযোগ, শিডিউল মেনে কাজ না করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, কাজ শুরুর পর থেকেই দেখা যাচ্ছে রাস্তার পাথরের পরিবর্তে মাটির ভাগ বেশি দেওয়া হচ্ছে। শিডিউল অনুযায়ী মোরাম বা পাথরের যে স্তর থাকার কথা তা মানা হচ্ছে না। রোলার দিয়ে ঠিক মতন সমান না করে তড়িঘড়ি কাজ শেষ করার চেষ্টা চলছে। বিক্ষোভরত এক বাসিন্দা বলেন, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এই রাস্তাটি সরকারি টাকায় তৈরি হচ্ছে, কিন্তু ঠিকাদার সংস্থা নিজের খেয়াল খুশি মতো কাজ করছে। পাথরের নামগন্ধ নেই, সব মাটি চাপা দেওয়া হচ্ছে। এভাবে রাস্তা তৈরি হলে প্রথম বৃষ্টিতেই তা ধুয়ে যাবে। আমরা চাই কাজ শিডিউল মেনে স্বচ্ছতার সাথে করা হোক। এটা তো আমাদের আগে থাকতে এটা মোরামটা ছিল। আরে ব্রিটিশ আমলের রাস্তা আপনি এখন যা ছিল তার থেকে জঘন্য করে দিয়েছেন আপনি। এটার উপরে ঢুকি ঢালি দিচ্ছি। এটা ঢুকে কি করি তো বসবা কি করে? মোরামে উঠে জল দোক, তারপরে বিছানা হবে। না এইগুলা এগুলা গুটি উঠা হোক, গুটিটা উঠানো হোক। হ্যাঁ, তারপরে পুনরায় আরো এইটা অভিযোগ বলতে রাস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু হবে সেটা তো মানে একই লেভেলেই কাজটা হবে, কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে কোনো জায়গায় মাটিটা কাটি তুলছে রাস্তার মাঝখানে, আর কোনো জায়গায় এমনিতেই মানে মুরাম দিয়ে চালিয়ে দিচ্ছে। তারপরে গুটিও সেইভাবেই ফেলছে, গুটিটাও কত এর গুটি পড়ছে সেটাও আমাদের ঠিক জানা নেই। হ্যাঁ, এইটা বলার জন্যই আমাদের মানে এই আন্দোলনটা চলছে আর কি, যাতে রাস্তাটা ভালোভাবে হয়। কি নাম আপনার? জয়ন্ত মাহাতো। আপনারা রাস্তা অবরোধ করেছেন? রাস্তা অবরোধ হওয়ার কারণ আমি প্রথম দিন থেকে, যেদিন থেকে রাস্তার কাজটা শুরু হয় সেদিন প্রথম অভিযোগটা আমি তুলেছিলাম যে রাস্তার কাজটা খুব নিম্নমানের হচ্ছে, এইটার জন্য আমি মানে আপত্তি করেছিলাম। তো ওনাদেরকে বললাম যে না, আমাদের শিডিউলে এরকমই আছে। ওনারা যখন এটা বলে আমি বললাম যে শিডিউলটা আমাকে দেখান। বললো আপনাকে শিডিউল কেন দেখাতে হবে, আপনি শিডিউল দেখার কে? আপনার কোনো পঞ্চায়েত সমিতির লোক বা পঞ্চায়েত এরকম ধরনের কাউকে যদি ডাকেন তাহলে আমরা শিডিউল দেখাতে পারি। দিয়ে আমি সঙ্গে সঙ্গে প্রধানকে ফোন করেছিলাম। প্রধানকে ফোন করার পর আমাদের যিনি অঞ্চল সভাপতি আছে ওনাকেও ফোন করেছি। তো ওদের সবাইকে ফোন করার পর ওনারাও আসলেন। দিয়ে একটু তর্ক বিতর্ক অনেক কিছু হলো, কিন্তু শিডিউল দেখাতে পারেনি। দিয়ে কাজ বন্ধ করা ছিল। কাজ বন্ধ করার পর হঠাৎ করে কয়েকদিন বাদে কাজটা শুরু হলো। কাজটা শুরু হওয়ার পর আমি জানতে চাইলাম যে কাজটা কার অর্ডারে শুরু হলো। বললো যে আপনাদেরই কোনো লোক গিয়ে কথা বলেছে, ওনার কথার ইয়েতে আমরা কাজটা শুরু করেছি। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনাকে একটু শিডিউলটা দেখাতে হবে। যে শিডিউল দেখায়নি। শিডিউল না দেখানোর পর আমরা জেলা পরিষদের যিনি জেলা সভাপতি আছে আমাদের চিন্ময় মারান্ডি, ওনাকেও খবর দেওয়া ছিল। উনি একদিন এসেছিলেন। ওনারা সবাই এসে আমাদের ব্লক সভাপতি থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে, অঞ্চল সভাপতি থেকে, সব মানে সমস্ত সভাপতি উপস্থিত থেকে ওনারা বলেছেন যে যেই দিন পর্যন্ত না দেখাচ্ছে ওই শিডিউল, কাজের কি আছে, প্রপোজাল আছে, সেই রকম ধরনের যদি কোনো কাগজপত্র না দেখায় তো ততদিন পর্যন্ত কাজটা বন্ধ থাকবে। কিন্তু দুদিন বন্ধ থাকার পরে হঠাৎ করে কাজটা চালু করে। কাজটা চালু করার পর সভাপতির সাথে কথা বললাম। সভাপতি বললো আমি জানি না। সভাধিপতিকে বললাম, উনি বলছেন আমি জানি না। ডিএমের সাথে মিটিং হয়েছে। এবার আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলছে আমি জানি না। ঠিক আছে, কাজটা দুদিন চলুক, তারপর আমরা দেখছি কি করা যায়। দুদিন করতে করতে আজকে এই অবধি পৌঁছেছে। মানে একার দ্বারা তো কোনো কিছু সম্ভব হয়নি। আজকে সারা এলাকার জনগণ সবাই বিক্ষোভ মানে কর্মসূচি শুরু করেছে। এই নিয়েই আমরা মানে আজ পথে নেমেছি সবাই। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে আমাদের এই মানে পথশ্রী রাস্তা যেটা হচ্ছে দীর্ঘ প্রায় মানে আমার বয়স হয়ে গেছে 45 থেকে 46 বছর, কোনো দিন এই রাস্তায় মাটি পড়তে দেখিনি সরকারি কোনো ব্যবস্থায়। এতদিন পরে যদিও হচ্ছে, ব্রিটিশের আমল থেকে এতদিন পরে যদিও হচ্ছে, সেটাও আবার মানে ওই চারানা মূল্যের কাজ হচ্ছে। মানে এখন আমরা চাইছি যাতে ভালো করে কাজটা হয়। রাস্তা তো অনেক চওড়া রাস্তা, আর ঝাড়গ্রাম থেকে সোজা রাস্তা বম্বে রোড যোগাযোগ বলতে আমাদের এটাই আছে। তো এত নিম্নমানের যদি কাজ হয় এই রাস্তাটা কদিন টিকবে, আমরা এইটা নিয়ে মানে ধন্দে
পড়েছি। চাইছি যাতে ভালো করে কাজটা হয়। কি মনে হচ্ছে কাটমানির ব্যাপার থাকতে পারে? অবশ্যই হচ্ছে কাউকে বলতে গেলেই কোনো যারা পদাধিকারী ব্যক্তি আছে যাদেরকেই বলতে যাচ্ছি, সে বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না, মানে নিশ্চয়ই এর মধ্যে তো কিছু আছেই। আপনি কি ঠিকা সংস্থার আমি কি দায়িত্বে? কর্মচারী সুপারভাইজার আছি। আচ্ছা আচ্ছা, কি অভিযোগ রয়েছে? মানুষের অভিযোগ মানুষের অভিযোগ হচ্ছে কাজটা ঠিকঠাক করার জন্য, কাজটা যাতে প্রপারলি ঠিকঠাক হয়, আর ওনারা শিডিউলটা দেখতে চাইছে। শিডিউলটা আমরা জেলা পরিষদে বসে মিটিং করে জেলা পরিষদে ওখানে কথাবার্তা হয়েছে, ওখানে শিডিউল ফিডিউল ওনারা দেখিয়েছে আমাদের অফিসাররা যারা আছে। হ্যাঁ, আচ্ছা, তো ওনারা শিডিউলটা দেখতে চাইছে। আমি বলেছি যে ঠিক আছে, আমাদের যারা উচ্চপদস্থ আছে তাদেরকে বলবো আপনাদের গ্রামে এসে শিডিউল ফিডিউলগুলো দেখিয়ে দিই। কত টাকার কাজ এটা টোটাল? এটা টোটাল আপনার হচ্ছে 3 কোটি টাকার মতন। 8 কিলোমিটার রাস্তা আছে, 8 কিলোমিটার না, 8 কিলোমিটার কম আছে, সামথিং কিছু কম। টোটাল 3 কোটি টাকার মতন আছে। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে রাস্তাতে নিম্নমানের সামগ্রী এবং নিয়ম মানা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী নেই, আমাদের ডিজাইন মিক্সটা ওরকমই আছে। ওনারা শিডিউলটা দেখলে বুঝতে পারবে। আমাদের শিডিউলটা আছে, আমাদের 3 মিটার মধ্যে চওড়া আছে রাস্তাটা। আর আমার টোটাল আছে জিএসবি আছে, জিএসবিটা 100 থিকনেস আছে, যেখানে তারপরে কিছু কিছু জায়গায় ঢালাই আছে। আবার 3 কিলোমিটার মধ্যে 1.8 কিলোমিটার আপনার হচ্ছে ঢালাই আছে, বাদবাকিটা কার্পেটিং আছে। এবার যেখানে ঢালাই আছে সেখানে শুধু জিএসবি হবে 100 করে, 100 জিএসবি করে। জিএসবিটা হচ্ছে মিক্সিং, 40 mm, 20 mm, 10 mm প্লাস ডাস্ট, 3টে মিক্সিং করে মালটাকে জিএসবিটা বানানো হয়। এটা ডিজাইন মিক্সে এটাই আছে, এইভাবেই আমরা ফেলছি। ওনারা এবার ওনাদের বক্তব্য, না এটা বড় পাথর আগে দিত এখন দিচ্ছে না, আমরা এখন এটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে। তো ওনারা সেই শিডিউলটাই দেখতে চাইছে যে আমাদের, তাহলে আপনাদের আমরা বুঝবো কী করে যে আপনাদের ডিজাইনটা চেঞ্জ হয়েছে বা কিছু। তারা বললো ঠিক আছে, আমরা আমাদের যারা উচ্চপদস্থ, আজকে সানডের বাজার তো আজকে নেই, ওনারা সব বাড়ি চলে গেছেন। তো ওনাদের সাথে কথাবার্তা বলে গ্রামের লোক যেটা অভিযোগ, গ্রামের লোকদের কাছে আসবেন, শিডিউল দেখাবেন। মোরাম দেওয়ার শিডিউল রয়েছে? মোরাম নেই শিডিউলে, শিডিউলে আছে সয়েল, জল দিয়ে কম্প্যাকশন করে তার উপরে, মোরাম নেই। আচ্ছা আচ্ছা, সয়েল কি দিচ্ছেন? সয়েল বলতে মাটির সয়েলটা যেটা আছে, যেটা আপনারা ইয়ে করবেন, বেসটা যেটা করব, সেটাকে কাটিং করে সমান করে তার উপরে জল দিয়ে কম্প্যাকশন আছে, ভালো করে রোলিং করে কম্প্যাকশন করে তার উপরে আপনার জিএসবি ফেলা, তার উপরে জিএসবিটা না, তার জিএসবির উপরে যেখানে ঢালাই আছে সেখানে 150 mm ঢালাই আছে আপনার। আচ্ছা, জিএসবির উপরে। আর যেখানে আপনার ঢালাই নেই সেখানে আপনার আছে WBM আছে তার উপরে, WBM এর পর তারপরে আছে আপনার কার্পেটিং সিলকোট। তো এই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলছে মানুষজন। না, দুর্নীতি ওনারা হয়তো জানেন না ব্যাপারটা, ওই জন্য ওনারা কমপ্লেনটা করছে যে কি আছে ডিজাইনটা। যখন দেখবেন শিডিউলটা তখন ওনারা বুঝে যাবেন সবটাই। আজকে কি কাজ বন্ধ রয়েছে? আজকে আপাতত ওনারা কমপ্লেন জানাচ্ছে আমাদেরকে, বলছে কাজটা বন্ধ রাখুন, আগে এটা ইয়ে করুন, আমাদেরকে দেখান শিডিউল ফিডিউল, তারপরে কাজ চালু করবেন। কি নাম আপনার? আমার নাম তাপস দে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।